আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। এখন একটু বের হচ্ছে, পুচকুকে একটু ডাক্তার দেখাবো। ডাক্তার দেখিয়ে তারপরে সেখান থেকে দেখি কোথায় যাওয়া যায়। তো ভাবলাম আপনাদের সাথে একটু ইন্ট্রোটা দিয়ে যাই। ডাক্তার কিন্তু রেগুলার চেক আপ না, ওর হাতটা একটু ব্যথা আছে, সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। তার সাথে হচ্ছে ওর ঠান্ডা লেগেছে, অতিরিক্ত গরমে ঘেমে হয়তো বা আল্লাহ এটার মাধ্যমে তাকে ঠান্ডাটা দিয়েছে। এখন ওইটাও আমরা ডাক্তারের সাথে ডিসকাস করবো আর কি। এই এলাকাটার প্রতি আমার একটা সফট কর্নার আছে, আমার খুব পছন্দের একটা এলাকা। মায়া লাগে মাঝে মাঝে আসলে যে এখান থেকে চলে গিয়েছে। এখানকার আশেপাশে মানুষগুলোও আকিবকে অনেক আদর করতো, মানে আমার পুচকুকে অনেক আদর করতো। হাসপাতালে ঢুকছিলাম, আসলে আমি আগেই ঢুকে গিয়েছিলাম, কিন্তু আমার পুচকু শোনা ঢুকছিল না, মানে সে মজা করছিল আর কি ওখানে দাঁড়িয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওইখানে একটা টঙের দোকান ছিল, মানে একটা ভেন্ডিং মেশিন ছিল। আর এই ভেন্ডিং মেশিন দেখলেই তার জুস খেতে ইচ্ছে করে। এখন তার বায়না হচ্ছে তাকে জুস কিনে দিতে হবে। তো পরে জোবাই তাকে রেখে দিয়ে চলে আসছে। এখন সে তো ঢুকবে না, তার তো ভাই জুস লাগবে। সে আমাকে ডাকছিল, পরে আর কি করা, ছোট মানুষ ডাকছিল যখন গেলাম আর কি। গিয়ে তারপর বললাম কোনটা চাও, সে যেটা চাইলো বললাম আচ্ছা ঠিক আছে। তো আমাকে দেখে বুঝতে পেরেছে যে আমি তাকে কিনে দেব। সে বের হয়ে এসে তারপর বলছে মাম্মা কয়েন দাও, মানে কয়েন ছাড়া তো নেওয়া যাবে না বলছিল। তারপরে তাকে আমি কয়েন দিয়েছি। তারপরে সে আমার কাছ থেকে কয়েন নিল জুস নেওয়ার জন্য। আমি ওয়েট করছিলাম আর কি, দেখি সে কী করে। সে প্রসেসটা ভালো মতোই রপ্ত করতে পেরেছে। যাই হোক, সকল ঝামেলা শেষে মানে হচ্ছে জুস নেওয়ার পরে স্যার আপনার আসলো ভিতরে। এসে স্যার হচ্ছে অ্যাকুয়ারিয়ামের সামনে দাঁড়ালো, একটু খেলছিল আর কি। আসলে সময় লাগবে তো, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে মাছ কী করে। মাছ খুবই একটা ইন্টারেস্টিং কাজ করছিল, সে খাবার খাচ্ছিল আর হচ্ছে এক্সট্রা যে পাথরগুলো মুখে ঢুকছিল এগুলা সে ফেলছিল। এটা দেখে যে আমার কী কিউট লেগেছে, আমি এবার একটু শ্যুট করেছি, ভালো লাগছিল আর কি। তারপরে অনেকক্ষণ পরে ডাক্তার দেখালাম, ডাক্তার দেখে তারপর আমরা বের হয়েছি। বিরক্তই লাগে আসলে ডাক্তার দেখাতে, মাঝে মাঝে তো এত সময় লাগে। তো আমরা প্রায় সময় চেষ্টা করি একদম মর্নিংয়ে 1 নাম্বার সিরিয়ালে থাকতে, মানে ওইটা হলে আমাদের জন্য সুবিধা হয়, খুব জলদি আমাদের দেখানো হয়ে যায় আর কি। যাই হোক, বাবা ছেলে দুষ্টামি করছে আপনার মেডিকেল কার্ড নিয়ে। এখান থেকে আপনার আবার আমরা যাচ্ছিলাম একটু কস্তকোতে। দেখেন আকাশটা কি চমৎকার, খুব ভালো লাগছিল দেখে, খুবই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। কস্তকো যাচ্ছি বেসিক্যালি আমার বাসার জিনিস কিছু লাগবে, আর অন্য কিছু টুকটাক পছন্দ হলে সেটাও নিব আর কি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, সেদিন আমার গাড়িতে তেল ছিল না, মানে কি যে একটা অবস্থা, হাসতে হাসতে আমরা শেষ। মানে কোনো মতে আমরা জাস্ট কস্তকো পর্যন্ত গিয়েছি। আসলে এটা কস্তকো না, যাই হোক অভ্যাস হয়ে গিয়েছে। তো কস্তকোতে যাওয়ার পরে আমরা তেল নিয়ে তারপরে এন্ট্রি নিয়েছি আর কি। আমার খুব মজা লাগে এই দুই পণ্ডিতের ভিডিও করতে। দেখেন কি ভাব নিয়ে দুজন হাঁটছে, মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, এখন এন্ট্রি নিচ্ছি কস্তকোতে। আসলে গিয়েছি ইম্পর্টেন্ট জিনিস কিনতে, বাসার জিনিসও প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আমার একটা দাওয়াত আছে, ভাবলাম দাওয়াতে যেহেতু যাচ্ছি আমি একটা গিফট কিনবো। তো এখান থেকে কেনার প্ল্যান করেছি। অনেক কিছু দেখলাম, দেখার পরে আমার এই প্লেটটা বেশ পছন্দ হয়েছে, আমি এই প্লেটটা নিয়েছি। আপনারা আমাকে জানাবেন কমেন্টে যে প্লেটটা কেমন হয়েছে। তারপর এই কিউট কিউট বোলগুলোও দেখছিলাম, আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আসলে নেওয়া হয়নি। প্রথমে নিয়েছিলাম, পরে আবার কেন যেন রেখে দিয়ে আসছি। আজকে আবার খুব আফসোস লাগছে যে কেন এটা নিইনি। গ্র্যানোলাতে 200 yen সেল ছিল, যার কারণে ভাবলাম একটা নিয়ে নিই আর কি। বাসায় আছে, তারপরে সেল পেয়েছি, নিয়ে নিয়েছি। আর এই ফুলের সামনে এসে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। কেন যেন না, আমি ফুলগুলো থেকে কদম ফুলের গন্ধ পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। জিনিসপত্র কিনা শেষ, বাসার জিনিস থেকে শুরু করে গিফট আইটেম সব কিছুই কিনা শেষ। এখন বিল দিয়ে আমরা চলে যাব তরিসেনে, কারণ আমাদের আরও কিছু জিনিস লাগবে। আসলে সব কিছু তো আর কস্তকো থেকে নেওয়া যায় না, কারণ কস্তকো তো হিউজ পরিমাণে থাকে, হোলসেল, যার কারণে পরিমাণে বেশি কিনা লাগে। তো ভাবলাম যে যাওয়ার পথে তরিসেন হয়ে যায়, আমরা টুকটাক জিনিসপত্র এখান থেকেও কিনে নিয়ে যাই। তো বাসায় আসলে আমার ফল একদমই শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমি একটু ফ্রুটস নিচ্ছিলাম।
আমি আসলে বুঝি না কখন কোনটার দাম হুট করে বেড়ে যায়। মানে এই আঙ্গুরগুলার দাম এত কেন এখানে আমি বুঝতে পারছিলাম না। আর অল্প কয়টা চেরির দাম এত বেশি ছিল, দেখে মেজাজ খারাপ হয়ে গিয়েছে। মাছের জোনটাতে একটু যাচ্ছি, পুচকুর মাছ শেষ। একটু আপনার স্যালমন ফিশ কেনার প্ল্যান ছিল, তো দেখছিলাম আর কি কোনটা নিলে ভালো হয়। পরে এগুলা ক্যান্সেল করেছি। এগুলো ফ্রোজেন প্লাস হচ্ছে এগুলোতে কাটা আছে, যার কারণে এগুলা নিইনি। বোনলেস স্যালমন দেখলাম, মানে স্যালমনের লেন, তো এগুলো আপনার নিচ্ছিলাম। এগুলো অবশ্য আপনার কাঁচাও খাওয়া যায়, এখানে একদম প্রসেস করা আছে। একটু মাছও নিলাম খাওয়ার জন্য বাসায় নিয়ে, কারণ অনেক দিন হচ্ছে সুশি খাচ্ছি না। সুশি খেতে অন্তরটা খুব উথাল পাতাল করছে। এখানে এসেছিও আপনার সুশি কেনার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সুশি কিনতে পারিনি। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে জুস দেখছিলাম, তো পুচকুর জন্য আমি 2টা জুস নিয়েছি। এর মধ্যে আপনার একটা জুস, মানে স্ট্রবেরির জুসটা এত বাজে ছিল, আর জীবনেও কোনো দিন কিনবো না, এত বাজে। ভাইরে ভাই, সুশির ডিপার্টমেন্ট একদম খালি। মানে ওই সেক্টরে যাওয়ার পরে আমি পুরা অ্যাস্টোনিজড হয়ে গিয়েছি। আল্লাহ, একটা সুশিও নয়, একটাও না, একটাও না, একটাও না। সুশির পাশেই ছিল আপনার চালের সেক্টরটা। ভাবলাম যে একটু চাল দেখে যাই। দেখেন 5 কেজি চালের দাম কত! আল্লাহ, এত দাম বেড়েছে! জাপানি চালের দাম হু 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 করে বাড়ছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে এখানে এসেছি মাল্টিপারপাস টাস্ক নিয়ে, মানে এক ঢিলে কয়েকটা পাখি মারার জন্য। আসলে চালের দামটাও দেখতে এসেছিলাম, কিন্তু চালের দাম অনেক, এখানে অনেক। 5 কেজি চালের দাম আপনার ভ্যাটসহ ৩৮০০ টাকা থেকে শুরু করে ৫,০০০-এর উপরে পর্যন্ত। ভাবলাম যে না, এখানে দেখে লাভ নাই, অন্য কোথাও থেকে চাল দেখে অ্যারেঞ্জ করতে পারি কিনা। চাল কিনতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে পরে আমি 1 প্যাকেট চকলেট কিনেছি। চকলেট কিনে এবার বাসায় ফেরার পালা। আর যথারীতি পুচকু বাসায় যাবে না, গাড়িতে উঠবে না। সে এখন বায়না ধরেছে, সে হাঁটবে, সে খেলবে। যাই হোক, তাকে জোর করে গাড়িতে উঠাচ্ছে তার পাপা। এখন আমরা বাসায় যাই। তো আজ এতটুকু পর্যন্তই। এত সুন্দর রাতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অন্যের পাশে থাকবেন, পরিবারকে সময় দিবেন, বাবা মাকে করার চেষ্টা করবেন। ছেলে হন কিংবা মেয়ে, যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন বাবা মাকে করার জন্য। তো আজ আসি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।